ঢাকা শহরের মাঝে একটু ছোট্ট একটা শান্তি এবং প্রশান্তির জায়গা হচ্ছে এই রফিক মামার হোটেল। আমি প্রায় সময়ই যেয়ে থাকি। তো এনার হোটেলের ফার্স্ট টাইমের ভিডিওটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আমরা এখানে মাত্র ৫ টাকায় কি মজার মজার খাবার খেলাম। না টেনে ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন এটা কোথায়। এটা ছিল আপনাদের হচ্ছে রফিক মামার হোটেল। এখানে কোনো রকম কোনো সাইনবোর্ড কিচ্ছু লেখা নেই, কোনো কিছুই দেয়া নেই। আমরা ভিতরের দিকে প্রবেশ করতেছি। অসম্ভব সুন্দর একটা হোটেল আর কি, ভাতের হোটেল। তো এখানে আপনারা দুপুর ১২টা থেকে শুরু হয়, রাত ১০টা পর্যন্ত থাকে। তো পরিবেশটা মনোমুগ্ধকর ছিল। আমাদের হঠাৎ করেই প্ল্যান হয়ে গেল যে আমরা এখানে খেতে যাব। তারপর মামার হোটেলে পুরা ঢুকে যাই। ঢুকে গিয়েই দেখি আর কি যে এখানে কি কি খাবার আছে। এখানে ভর্তা আছে, তেলাপিয়া মাছ আছে, ইলিশ মাছ থেকে শুরু করে মাত্র ১২০ টাকায় আপনারা তেলাপিয়া মাছ পাবেন। মাঝারিটা, বড়টা হচ্ছে ১৫০ টাকা। ইলিশ মাছ এখানে ২০০ টাকা থেকে ২৫০ টাকা। আর এখানে বেগুন কেটে রেখেছে। বেগুন গরম গরম বেগুন আপনার চোখের সামনে ভেজে দিবে, মাছ চোখের সামনে একদম ভেজে দিবে। আর ছিল বিভিন্ন রকম ভর্তা আইটেম। তো আমি ভর্তা আইটেম দেখতে গিয়েই ওদের পুরা রান্নাঘরেই ঢুকে যাই মামার পারমিশন নিয়েই। কেউ আবার বলবে না আমি পারমিশন ছাড়া গিয়েছি। দেখেন কি সুন্দর লোভনীয় লেবু কেটে রেখেছি। আপনার ভর্তা, এখানে একটা আলু ভর্তা ছিল। আর এটা ছিল আপনার খাসির মাংস। তারপর এটা ছিল হচ্ছে ডাল, গরুর মাংস, ভাত, সব ধরনের খাবারই আপনারা এখানে পাবেন। এখানে রান্না হচ্ছে আর এখানে হাতে তৈরি খালারা তৈরি করতেছে ভর্তা বিভিন্ন রকমের। তো আমি আপনাদেরকে ভর্তাগুলো আরেকবার দেখিয়ে দিব। আর বাইরে এখানে লেকের পাড় আছে। আর এখানে আপনার ধনিয়াপাতা ভর্তা, তারপর চিংড়ি মাছের ভর্তা, তিলের ভর্তা, বাদাম ভর্তা, টমেটো ভর্তা, শুটকি ভর্তা, মানে এত ভর্তার নামও আমার ঠিকমতো মনে নেই এই মুহূর্তে। তবে মাত্র ৫ টাকায় আপনারা যে কোনো ভর্তা খেতে পারবেন এখানে। আর আমরা এখানে দিয়েছি গরম গরম তেলাপিয়া মাছ আর বেগুন ভাজা। আপনার চোখের সামনেই ভেজে দেবে আপনার পছন্দের মাছটি। আপনারা মাত্র ১২০ টাকা থেকে শুরু করে ২৫০ টাকার মধ্যেই পাবেন সেই সব মাছগুলো। ইলিশ মাছ আছে মাঝারি সাইজের। আর আছে হচ্ছে আপনার তেলাপিয়া মাছ, সরপুঁটি মাছ, সব রকম মাছ। তো আমরা মাছ ভাজতে দিয়ে আমরা বাকি সবাই বসে পড়ছে এখানে। মানে এতটা পরিমাণ ভিড় থাকে, দাঁড়িয়ে থাকতে হয় একের উপরে আরেকজন আর কি। তো আমরা যে সময়টা গিয়েছিলাম ওখানে তখন ভিড়টা কম ছিল। আমরা খেতে খেতে মোটামুটি অনেকটা পরিমাণ ভিড় চলে আসে তখন। তো আমরা সবাই তো দাঁড়িয়ে পড়েছি। আমরা এখন খাওয়ার উদ্দেশ্যে, আমার গ্যাং পার্টিরা সব রেডি খাবারের জন্য। তো আর এখানে পরিবেশটা খুবই সুন্দর। একদম খাবার টেবিলের পাশেই পাবেন একদম লেকের পাড়। আর হচ্ছে এখানে গাছ টাছ লাগানো খুবই সুন্দর করে, একদম মনোমুগ্ধকর একটা পরিবেশ। আর এই মনোমুগ্ধের পরিবেশে যদি এরকম গরম গরম খাবার সার্ভ করে তাহলে কেমন মজা হবে আপনাদের। আমরা অনেক মজা করে খেয়েছি। প্রত্যেকটা মানুষই আমাদের খাবার চলে এসেছে, দেখতেই পাচ্ছেন নানা রকম ভর্তা। আর হচ্ছে এর সঙ্গে আমরা অর্ডার করেছিলাম বেগুন ভাজা, মাছ ভাজা। আর যেহেতু বাচ্চারা ছিল, বাচ্চাদের জন্য মুরগি আর গরুর মাংসটা অর্ডার করেছিলাম। দিনটা খুবই সুন্দর কেটেছে। আপনারাও চাইলে এরকম একটা মনোমুগ্ধকর পরিবেশে যদি যেতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে যেতে হবে তামান্না গার্ডেন, বেউলিয়া যেতেই পড়ে আর কি এইটা। আপনারা চাইলে মিরপুর বা মিরপুরের আশেপাশে যারা আছেন, উত্তরায় যারা আছেন, তারা রিকশায় যেতে পারেন। আমি যেহেতু উত্তরায় থাকি তাই আমি এখান থেকে রিকশায় গিয়েছিলাম। আমার যেতে খরচ পড়েছে ২০০ টাকা। আর এখানে দেখতেই পাচ্ছেন মাছটা তারা খুব সুন্দর করে মানে ফ্রাই করেছে। একদম ভিতরে ছিল একটু জুসি টাইপের আর উপরে একদম ইয়ে। তো ওরা আগেই ম্যারিনেট করে রাখে। আর আমি সামিয়ারের মাঝে একটু ভিডিও করে নিলাম। ও আমার সানগ্লাসটা পরে নিয়েছে, সুন্দর লাগছে ওকে। তো এরপর যেহেতু ভর্তার ঝাল, আমি ভর্তাটা নিতে গিয়েই পড়ে গিয়েছে। সত্যি কথা বলতে কি, ভর্তাগুলো দেখে আমার এখন আবারও খেতে ইচ্ছে করতেছে। ইনশাল্লাহ আবারও যাব। সবাইকে অনেক বেশি মিস করতেছি, স্বপ্নাপু, যারা, মিনু, আখি, সবাইকে। ইনশাল্লাহ আবারও যাব। আমার যেহেতু ফ্রেন্ড আসছে তুলি, ওর সঙ্গে আমরা আবারও যাব। আপনারাও চাইলে এরকম একটা সুন্দর পরিবেশে এসে 8টা দিন উপভোগ করতে পারেন। পাশেই আছে তামান্না গার্ডেন। সেখানে গিয়ে আপনারা সুইমিং থেকে শুরু করে বিভিন্ন রাইড আছে বাচ্চাদের। বিশেষ করে বাচ্চাদেরও মানে ঘোরার জন্য তামান্না পার্কটা আর কি ভালো। নেক্সট ভিডিওতে আমি সেটাও শেয়ার করব আপনাদের সঙ্গে। তো আপনাদের কেমন লাগলো? আর এখনই দেরি না করে চলে আসেন। আর এখানে কিন্তু চাইলে আপনারা মরিচ ভর্তাও খেতে পারবেন, যারা ঝাল খেতে
পছন্দ করেন। তো আমার প্রায় সময় যাওয়া হয়। একবার গিয়ে আমি এটার প্রেমে পড়ে গিয়েছি। এখানে মামার হোটেলের নাম হচ্ছে রফিক মামার হোটেল। আপনারা বললে এই সাইডটাতে যে কোনো মানে কেউই আপনাকে দেখিয়ে দিবে। আরও একটা কথা বলি, বোট ক্লাবের পাশ দিয়েই আপনাদেরকে যেতে হবে যারা উত্তরা থেকে যাবেন আর কি। তো গরুর মাংস ছিল এখানে, আমাদের ডালটা ছিল, আর ছিল খাসির মাংস, মুরগি মাংসটা ছিল, যেহেতু বাচ্চারা ছিল তাদের জন্যই আর কি এইসব আইটেম। তো ভর্তা আর মাছ ফ্রাইটাই আমার কাছে বেশি ভালো লেগেছে। তো আর বেগুন ভাজাটা দেখেই মনে হচ্ছে কি মজার, দেখতে পাচ্ছেন সত্যি অনেক বেশি মজা করেই আমরা খেয়েছি। একদিকে যেমন সবাই মিলে ছিল, তার মধ্যে ছিল গরম ভাতের সাথে এইসব বেগুন ভাজা, মাছ ভাজা আর বিভিন্ন আইটেমের ভর্তা। তো আমরা কি পরিমাণ খেয়েছি সেটা না দেখলে বুঝবেন না। দেখেন আখির প্লেটের সামনেই কত মাছ এর কাটা পড়ে আছে। আমি এটা প্রুফ রেখেছিলাম, কারণ ও সবসময় খাওয়ার পরে বলে যে আমি খাইনি। তো যাই হোক, এটা আমরা দুষ্টামি করেই বললাম, তেমন কিছুই না আর কি। আমরা সবাই ওর প্লেটে কাঁটাটা দিয়ে আর কি চলে গেছি। এরপর আমরা চলে যাচ্ছি তামান্না গার্ডেনে। নেক্সট ভিডিওতে থাকছে তামান্না গার্ডেনের ভিডিওটি। তো সবার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর অবশ্যই অবশ্যই একবার ঘুরে আসবেন, দেখবেন আপনাদের অনেক বেশি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।